ইতিমধ্যে ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে গণসংযোগকালে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি ২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, সাধারণ সম্পাদক এম.এন. আফসার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান এবং জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজ। সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা মনোনীত প্রার্থীদের হত্যার চেষ্টা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে আসন্ন নির্বাচন বন্ধ হয়ে যায়। তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সমাবেশে বক্তারা মনোনীত প্রার্থীদের উপর গুলি চালিয়ে হত্যা চেষ্টার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ডেস্ক নিউজ, কালচক্র 24।